মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে আল্লাহর বান্দায় যদি কলিমা শুনিলায় তাহলে তার দুনিয়া ও আখিরাত ভালো হয়ে যায়। আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ফুকিকে বাল্লা জাগাত তুকাইয়ার ভাইছেন ও ডাইরেক্ট গেছে কি বাল্লা জাগাত। আল্লাহুম্মা সাল্লি তোরা জোরে পড়ই না ওয়ালা আলি যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় যখন মুমূর্ষু ব্যক্তির নিকটে যাইবা যাওয়ার সময় দুইটা জিনিস দিয়া সেই ব্যক্তির সাহায্য করিলাম। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতরে যখন মানুষে জনজান নামাজ পড়াইবা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন কারণে তা দেশ। আল্লাহর হাবিব সালামে ফরমায় আয় আল্লাহ, আমার উম্মতরে যখন মানুষের জনজান নামাজ পড়াইবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতর জনজান নামাজের মধ্যে শরীক হয়ে যায়। এর জন্য আমার বুজুর্গণ, যখন আমরা জনজান নামাজ পড়িমু তখন আমরা দায়িত্ব হইল সবটা আমরা সোজা করিয়া খাড়া হইতাম। অনেক সময় দেখা যায় মানুষের সব কিন্তু আঁকা বাঁকা করিয়া আপনার খাড়া হয়ে যায়। মুমিন মুসলমান বন্দা বান্দি যদি হইয়া থাকি যায় এই জনজান নামাজের মধ্যে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ আইবা। বাইরে যে জনজান নামাজের মধ্যে রাসূলুল্লাহ আইবা এই মানুষরে আল্লাহ কোন সময় দুজকের মধ্যে নিক্ষেপ করতা নাই। ও মুসলমান, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মায়া রাখিও। রাসূলুল্লাহর সঙ্গে যদি তুমি মায়া রাখিলাও তাহলে তোমার দুনিয়া ও আখিরাত কিন্তু ভালো হয়ে যায়। রাসূলুল্লাহর সঙ্গে যদি মায়া রাখো না তাহলে তোমার দুনিয়া ও আখিরাত কিন্তু বরবাদ হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একজন ইহুদি যুবক থাকতা। সেই ইহুদি যুবক সরিয়া যায়, সরিয়া যাওয়ার পরে সেই ইহুদি যুবক বিয়ারামের মধ্যে ভরে যায়। রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন আল্লাহ নবীর কাছে খবর পৌঁছানো হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যে ইহুদি যুবক থাকতা সেই ইহুদি যুবক আজকে দীর্ঘ 10 দিন থেকে বিয়ারামের মধ্যে ভরে যায়। রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন আল্লাহ নবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য নবী ছিল। রাসূলুল্লাহ যখন খবর পাইছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ইহুদি যুবকের বাড়িতে গিয়া পৌঁছে যায়। আল্লাহর হাবিব যখন বাড়িতে পৌঁছন, যখন সেই ইহুদি যুবকের রাসূলুল্লাহরে দেখছেন সঙ্গে সঙ্গে নয়নের জল আপনার বাইরে হইয়াই যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ও যুবক, তোমার অবস্থাটা কই দিন থাকি আমারে হইল। ইয়া রাসূলুল্লাহ, আজকে দীর্ঘ 10 দিন থেকে আমার অবস্থা শোচনীয় হয়ে গেছে। রাসূলুল্লাহ ফরমায় ও যুবক, আমি একটা কথা তোমারে কইমু, আর এই কথার উপর বিশ্বাস করিয়া যদি তুমি দুনিয়ার জমিন তুলে বিদায় নেও তাহলে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জমিনদার বনি যাইব। সেই যুবক কইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন কথা আমারে কইলা? আল্লাহ নবী ফরমাইন, যুবক, আমার একটা কথা তুমি মানি লাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক, এই কথার উপর বিশ্বাস করিয়া যদি
যদি তুমি জমিন তনে বিদায় নেও তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জমিনদার বনে যাইব। এই যুবকে যখন শুনছেন বাবা নিকটে বসা অবস্থায় বাবার দিকে চাইছেন যে মরণের সময় আমার বাবাই নি আমার কোনো জিনিস হইল, বাবাই হইল ও বাবা আমার কোনো অসুবিধা নাই, তুমি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিমা পড়িয়া যদি তুমি জমিন তনে বিদায় নেও তাহলে আমার কোনো অসুবিধা নাই। এই শখসে রাসূলুল্লাহর সামনে পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে কলিমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরামগণ যদি তোমরা কোনো জান্নাতি ব্যক্তির জানাজা শরীক হইতে চাও তাহলে তোমরা এই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে শরীক হয়ে যাও। যখন আল্লাহর বান্দার জানাজা আরম্ভ হইতো ওই সময় দেখা যায় রাসূলুল্লাহ টিকি দিয়ে আপনার হাঁটি দিয়েছেন। সাহাবায়ে কেরামুল্লাহ ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কোন কারণে টিকি দিয়ে হাঁটেন ব্যাপার বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আমার সাহাবায়ে কেরামগণ এই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে ও পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা আইছেন যে ফেরেশতাগুলোর কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে পাও লাগাইতে আমার অসুবিধা হইতেছে। ও মুসলমান আল্লাহ নবীর সঙ্গে মায়া রাখার কারণে আল্লাহ রহমতের ফেরেশতাগণ জানাজার নামাজের মধ্যে আইতেছে। আমরা যদি রাসূলের সঙ্গে মায়া রাখি তাহলে মরণের কোনো কষ্ট হইবে না, কবরের মধ্যে কোনো কষ্ট হইবে না, কিয়ামতের ময়দান হাসর ময়দান আমাদের কোনো ধরনের কোনো কষ্ট হইবে না। যাই হোক আমার বুজুর্গণ জানাজার নামাজ যে সময় আমরা পড়িতাম তখন আমাদের দায়িত্ব হইল সবটা যেন সোজা করি আমরা খাড়া হইতাম। বাইরে অনেক সময় দেখা যায় মানুষ যখন জানাজার নামাজের মধ্যে খাড়া হইতাম তখন দেখা যায় মানুষ চপ্পলের মধ্যে চপ্পলের উপরে মানুষ খাড়া হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় মানুষে বিনা উজু করিয়া মানুষের জানাজার নামাজ আদায় করিলাম। বাইরে জওয়ান জানাজার নামাজের মধ্যে যদি চপ্পলের উপরে যদি তুমি খাড়া হয়ে যাও তাহলে তোমার জানাজার নামাজ কোনো সময় আদায় হইবে না। আর বিনা উজুয়ে যদি তুমি জানাজার নামাজ আদায় করিলাও তাহলে বিনা উজুয়ে তোমার কোনো সময় জানাজার নামাজ আদায় হইবে না। অনেক সময় মানুষে মনে করেন আমরা যে সময় পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়ি অথবা একা একা আমরা নামাজ পড়ি সেই নামাজের উজু লাগে। আর অনেক মানুষ আছেন কইবা জানাজার নামাজের মধ্যে আমরা জানাজার নামাজের মধ্যে উজু লাগে না। হায় রে হায় বর্তমানে ইলাও কত জমিনের মধ্যে মুসলমান আছেন জানাজার নামাজ আরম্ভ হয়ে যার আল্লাহর বান্দা দৌড়াই গিয়া জানাজার নামাজের মধ্যে শরীক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বিনা উযুয়ে তোমার কোনো ধরনের নামাজ আদায় হইবে না। ওই না নিলা আন্না খেয়ে তৈয়ম করিলাইন দৌড় তৈয়ম করিয়া গিয়া জানাজার নামাজ আদায় হতে হায় রে হায় এখানে জনুন হয়ে গেছেন সব সারা যার গিয়া তুমি সব লাগিয়া যে গুনাহর হে কিয়ালো নাই জানাজার নামাজ পড়িতাই ফল সব হইব উজুর সহিত তুমি নামাজ আদায় করো খেওয়া সইন দেখবাই ফকের তনে রুমাল বাহতরা বাহরিও সৈদ্যা যেন দিতে অন বিচাইত্রা আসইন না নিলা প্রায় মানুষ আসইন জানাজার নামাজে কোনো সৈদ্যা নাই চপ্পলের উপরে মানুষ খাড়া হয়ে যায়। কোনো মানুষের মোজা তাকে লাগায় বা চামড়ার চপ্পল তাকে মনে করেন ফাও বড়তো বা মোজা বড়তো তার উপরে খাড়া হয়ে যায় ওই তো নাই। ও মাসলাওটা ইয়াদ রাখিও চপ্পলের উপরে জানাজার নামাজ কোনো সময় আদায় হইতো নাই। যাই হোক আমার বুজুর্গণ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরে যখন মানুষে কবরের মধ্যে রাখবা, আপনি নবীজি কোন কারণে থাকবে আমি জানতে চাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, আয় আল্লাহ, আমার উম্মতরে যখন মানুষে কবরের মধ্যে রাখবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমার উম্মতের কবর যায়, তাহলে এই কবরের মধ্যে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত কোনো ধরনের কোনো কষ্ট হইবে না। বাইরে জওয়ান, আপনি একদিন জমিন তনে বিদায় নিবা, আমি কমরুল ইসলাম একদিন জমিন তনে বিদায় নিব। বিদায় নেওয়ার পরে অন্ধকার কবরের মধ্যে রাখবা। আল্লাহর বান্দা বান্দি তিনটা কথা কয়, আল্লাহর বান্দা জমিন তুনে বিদায় নেওয়ার পর সময় আল্লাহর বান্দায় তিনটা আওয়াজ দেয়। আল্লাহর বান্দারে যখন গোসল করানো হয়ে যায়, আল্লাহর বান্দায় তিনটা আওয়াজ দেয়। আল্লাহর বান্দারে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন আল্লাহর বান্দা বান্দি তিনটা আওয়াজ দেয়। এই তিনটা আওয়াজ কিন্তু দুনিয়ার কোনো মানুষের শোনা সম্ভব হয় না। বাইরে জওয়ান, আল্লাহর বান্দারে যখন তুমি দাফন করি আইবাই, ও সময় আল্লাহর বান্দায় হইতে থাকে যে, ও আওলা দখল, আমার অন্ধকার কবরের মধ্যে রাখিয়া দাঁড়ায়, আমার জন্য সামান্য পড়াশোনা তোমরা করিল। বাইরে মা বাবা জমিন তুনে বিদায় নিবা, মা বাবারা শৈল, আমরা জমিন তুনে বিদায় নিব। বিদায় নেওয়ার পরে আমরা সন্তানাদি আমরা জন্য পড়াশোনা করবা। হায় রে হায়, অনেক যুবক আসইন, অনেক যুবতী আসইন, মা বাবা জমিন তুনে বিদায় নিবা। বিদায় নেওয়ার সময় নিকটে বসিয়া কোরআন শরীফ পড়ার মতো কোনো সন্তান নাই। ও মুসলমান, তোমাদের দায়িত্ব হইল মা বাবা জমিন তুনে বিদায় নিবা। বিদায় নেওয়ার সময় মা বাবার নিকটে বসিয়া তুমি কোরআন শরীফ তিলাওয়াত করিলাও। এই কোরআন শরীফ তিলাওয়াত করার সওয়াব নিয়া আল্লাহ তোমার মা বাবার রূহের পাকের মধ্যে পৌঁছাইয়া দিব। একটা মাসলা ইয়াদ রাখি আমার বুজুর্গণ, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরেও মানুষের নিকটে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিও না, অন্য একটা কামরার মধ্যে তিলাওয়াত করিলাও। যত সময় পর্যন্ত আল্লাহর বান্দা বান্দিরে গোসল করানো হইছে না, অত সময় পর্যন্ত আল্লাহর বান্দার নিকটে কোরআন শরীফ পড়িও না। অন্য একটা কামরার মধ্যে তুমি তিলাওয়াত করিলাও, কোনো অসুবিধা নাই। তে মা বাবা জমিন তুনে বিদায় নিবা। বিদায় নেওয়ার পরে আশা থাকে আমাদের সন্তানা দিয়ে পড়বা। বাইরে জওয়ান, মা বাবারে যখন তুমি দাফন করি আইবাই, পরের দিন সকলে যখন মা বাবার কবরের নিকটে যাইবাই, যাওয়ার পরে সামান্য পড়াশোনা করিয়া আল্লাহর দরবারও তুমি দোয়া করিলাও, আয় আল্লাহ, আমার মা বাবা অন্ধকার কবরের মধ্যে রাখছি, আপনার ফরিস্তায় কোন ব্যবহার হতরা আমরা নয়ন দিয়া দেখি না। আয় আল্লাহ, আমি সন্তানের তোমার দরবারও দোয়া করিয়ার আমার মা বাবার কবর রে আপনি মৌলার জন্য তো টুকরা বানাইয়া দেও। খোদার কসম রাসূলুল্লাহ ফরমায়, যখন মা বাবার সামনে তুমি দোয়া করবাই, এই দোয়াটা কিন্তু মুর্দেখানোর হকর মধ্যে আল্লাহ পৌঁছাইয়া দে। লাকতুল মারজান বিয়া কামিল জান কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, প্রত্যেক কবরের সাইন কোন আল্লাহ সাইজন ফেরেশতা রাখিয়া দইছেন। আপনার আমার দায়িত্ব হইল যখন মুর্দেখানোর নিকটে যাইম, যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মুর্দেখানরে সালাম করে দাও। বাইরে জওয়ান, আমরা মনে করি মানুষ মারা গেছে, রাসূলুল্লাহ ফরমায় সাময়িক তুমি দেখরাই মানুষ মারা গেছে, কিন্তু আল্লাহর বান্দা মাঝে কবর তনে সমস্ত আপনারা দেখতে পায়। যখন তুমি সালাম করবাই, এই সালামের জবাব কিন্তু চারজন ফেরেশতা মা বাবার নিকটে পৌঁছাইয়া দেন। মা বাবা আনন্দিত হই না, হই যায় আল্লাহ, আমরা সন্তান জমিন রাখিয়া আসলাম, রাখিয়া আবার কারণে আজকে পড়াশোনা করিয়া সব পৌঁছাইয়া দে। ইলা সন্তান নাই, খুব কম। মা বাবা মারা গেছেন, হায় রে হায়, বছর কি বছর গুজরিয়া যার,
একটা বার্তা মা বাবার জন্য পড়াশোনা করল না। মা বাবা কি পর্যন্ত কষ্ট করিয়া আপনারে আমারে ফালিছইন, না খাইয়া আমরারে খাওয়াইছইন, না পরিধান করি আমরারে পরিধান করাইছইন, কিন্তু মা বাবা জমিন তনে বিদায় নিছইন, অন্ধকার গরো মাটির বিছানার মধ্যে রাখিয়াইছি, বছর গিয়া বছর গুজরিয়া যার একটা বার্তা মা বাবার জন্য আমরা পড়াশোনা করলাম না। হায় রে হায়। ও যুবক সমাজ, তোমাদের দায়িত্ব হইল মা বাবা জমিন তলে বিদায় নিছই, যদি কবরের নিকটে যাওয়া সম্ভব হয় না তাহলে বাড়ির মধ্যে তুমি নামাজ পড়িলাও, নামাজ পড়ি আল্লাহ দরবারে দোয়া করা যায়, আল্লাহ আমার যা পড়াশোনা করছি এই পড়াশোনার সব নিয়ে আমার মা বাবার কবরের মধ্যে পৌঁছাইয়া দে। যাই হোক আমার বুজুর্গ, আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কবরের মধ্যে ঢুকিবা কোনো অসুবিধা নাই। অন্যান্য নবীগুলোর উম্মত, অন্যান্য নবীগুলোর তাদের কবরের মধ্যে ঢুকার পারমিশন কিন্তু আল্লাহ দিছেন না। এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলা যে নবী আওয়াজ সঙ্গে সঙ্গে উম্মতির লাগি দোয়া করছেন, যে নবী ঘুমাইছই না সারা রাত খান্তিয়া ফুয়াইছই। ও নবীর উম্মত আমরা এখন পর্যন্ত রসুল্লাহরে আমরা ফাউরিছি না। হাটে মাঠে রসুল্লাহ উম্মতির লাগি দোয়া করছেন। কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা শরীফ উটের ভিটির মধ্যে বসিয়া আল্লাহ নবী একটা না 7 ঘন্টা পর্যন্ত রসুল্লাহ আমরা লাগি দোয়া করছেন। এমনকি আল্লাহর হাবিব আলাইহিস সালামের যে সময় ওফাত হইছে, আল্লাহর হাবিবরে যে সময় কবর শরীফে রাখা হইছে, ওই সময় ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন রাসূলুল্লাহর দুইটি ঠোঁট মুবারকে লড়াছড়া করতেছে। হযরতে ফজল ইবনে আব্বাসে ফরমায় আমি দেখতে পাইলাম রাসূলুল্লাহ দুইটি ঠোঁট মুবারকে লড়াছড়া করতেছে, আমি শুনতে লাগবো রাসূলুল্লাহ কি হইতেছে। বাইরে জওয়ান হযরতে ফজল ইবনে আব্বাসে যে সময় রাসূলুল্লাহর মুখের মধ্যে খান লাগাইছেন, খান লাগানি পরে শোনা যায় রাসূলুল্লাহর জবান থেকে বাইর হইতেছে রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতরে আমি রাখিয়া দুনিয়ার জমিনের মধ্যে রাখিয়া আইলাম, আয় আল্লাহ আমার উম্মতরে আপনারা হাওলা করলাম। ও মুসলমান, যে নবী বিদায় নেওয়ার পরে উম্মতর চিন্তা করছয়, যে নবী বিদায় নেওয়ার পরে উম্মতের লাগি দোয়া করছয়, ও নবী আমরা কিভাবে ভাউরিতাম? আমরা একবার রাসূলুল্লাহ স্মরণ করিনি না। নমাজের মধ্যে আমরা স্মরণ করি ভিতরে গিয়ে বুঝাল দের ডাইরেক্ট আইয়া হামাইলো কিনা